যারা কোরআনকে হেফাজতের মুখ্য ভূমিকা পালন করবে আল্লাহ তাদেরকে কি পুরস্কার দান করবেন? 1 নাম্বার পুরস্কার লক্ষ্য করেন। আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'ashratin মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে মানুষটা কোরআন শিক্ষা করলো আর কোরআন অনুযায়ী আমল করলো, এই যে ছেলেটাকে পাগড়ি পরিয়ে দিলাম, কোরআনের হাফেজ হয়ে গেল, 30টা পারা কোরআন তার কলবের মধ্যে, কলিজার মধ্যে, কিয়ামতের দিন আমার মালিক আল্লাহ এই কোরআনের হাফেজকে মাফ করে দিবেন। শুধু তাকে মাফ করবেন না, তার বংশবলির মধ্যে এমন 10 জনকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন তার শাফায়াত, তার সুপারিশে। 1 নাম্বার বাবা, 2 নাম্বার মা, 3 নাম্বার দাদা দাদু নানা নানু, 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার করে করে এরকম 10 জনকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইতিপূর্বে যাদের পাপের কারণে যাদেরকে জাহান্নামের ফয়সালা দেওয়া হয়েছিল, এমন কম পক্ষে 10 জনকে এই কোরআনের হাফেজ শাফায়াত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার, মান ক্বরাআল কুরআন উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে বাবা, যে মা তার সন্তানকে কোরআন শিক্ষা দিল রে মুমিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের উঠাবেন, তবে সাধারণভাবে উঠাবেন না, মতির সিংহাসনের মধ্যে উঠাবেন। এবার তাদের মাথার উপরে একটা টুপি পরায় দিবেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই টুপিটা সূর্যের আলোটা যেরকম চমকায় এরকম চমকাতে থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার পরস্পর পরস্পর বলা বলি করবে, এই সকল মানুষগুলো কি কোনো নবী রাসূল নাকি নবী রাসূলের বাবা মা? এবার আরেকজন বলতে থাকবেন, না না আমি তো জানি, তবে মনে হয় তারা আল্লাহর প্রিয় খাস বান্দা। বলে আল্লাহর প্রিয় খাস বান্দা ঠিক, রহমতের ফেরেশতারা ডেকে বলবে, এরে বান্দা তুমি কি জানো না এরা হলো ওই পিতা আর মাতা যাদেরকে যেই সকল পিতা মাতা তাদের সন্তানকে কোরআন শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা ওই পিতা মাতাকে এই সম্মান দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমি আপনি একজন মুসলমান, যদি কোরআনকে আপনি আমি মহব্বত করি, ভালোবাসি, আপনার আমার কি লাভ, কি উপকারিতা? ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি ওকিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখলেন, রাতের বেলা ঘুমানো আল্লাহ রাব্বুল আলামিন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখালেন, এরে ইমাম গাজ্জালি যাও যাও রহমতপুর এলাকায় যাও, ওই এলাকার মধ্যে আমি আল্লাহর একজন খাস বান্দা ইন্তিকাল করেছে, তুমি তার জানাজা পড়াও। ও মালিক, আমি তাকে দেখে কিভাবে চিনব? স্বপ্নের মধ্যে ইমাম গাজ্জালিকে ওই লোকটার চেহারাকে দেখানো হলো। ওই লোকটা সাধারণ একজন কাঠুরিয়া মানুষ। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটাকে দেখিলেন, সকালবেলা রহমতপুরের দিকে দৌড়াইতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি একজন কাঠুরিয়াকে পাইলেন। ওই কাঠুরিয়া দেখতেছেন কান্না করতেছেন। এ ভাই, তুমি কেন কান্না করলো? বলে, আমারই একজন সহপাঠী কাঠুরিয়া বন্ধু ইন্তেকাল করেছে,
তাকে দাফন কাফন করাবে এমন একজন আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না, বলে কোথায় সে, চলো। যাওয়ার পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা স্বপ্নের মধ্যে যে লোকটিকে দেখলেন, দেখেন এই কাঠুরিয়া হলো সেই লোক। এবার ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার কাছে গেলেন, যাওয়ার পর তার দিকে তাকায় আছেন। আহারে কত সুন্দর চেহারা, কেমন যেন চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তাকে গোসল করালেন। এবার কাফনের কাপড় পরাইয়া কিছু লোকজন নিয়ে জানাজা দিলেন, কবরের মধ্যে রাখলেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখে দিলেন যে মানুষটাকে তিনি কবরের মধ্যে রাখার জন্য নামলেন, কবরের মধ্যে এমন সুঘ্রাণ জীবনে আর কখনো তিনি পায় নাই। দাফন কাফন করে চলে আসবেন। এখনো মুহূর্তে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে কৌতূহল জাগলো, সাধারণ একজন কাঠুরিয়া মানুষ, এত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করলেন, কি এমন তার গুণ ছিল। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার বড় ছেলের কাছে জিজ্ঞাসা করলেন, বলে আমার বাবা বলো ভালো মানুষ ছিল, বলে বাবার কাছে আমি এমন কোনো বৈশিষ্ট্য দেখি নাই যেই কারণে তার সম্মান, তবে বাবা একজন নামাজি ভালো মানুষ ছিলেন এটা জানি। এদিক দিয়ে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ওই লোকটার স্ত্রী বেঁচে ছিল, তার স্ত্রীকে পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করলো, বলেন আপনার স্বামীর মধ্যে আলাদা কি সিমটম ছিল, গুণ ছিল? এবার স্ত্রী বলল, আমার স্বামী অত্যন্ত ভালো মানুষ ছিল, তাহাজ্জুদ গিজার ছিল, আমি গরিব মানুষ, আমাকে পর্দা পশিদার মধ্যে রাখত, আমার বাড়ির মধ্যে টিউবওয়েল ছিল না, দূর থেকে পানি সে মাথায় করে আনিয়ে দিত। বলে আর কি গুণ ছিল? বলে একটা গুণ আমার স্বামীর মধ্যে ছিল, আমার স্বামী কোরআন পড়তে পারত না, তবে যতটুকু পড়ত প্রতিদিন কোরআনকে সকালবেলা অতটুকু পড়ত, আর কোরআনটাকে হাতে নিয়ে বুকে নিত, মুখে চুমা দিত, আর কোরআনের পৃষ্ঠার উপরে আঙ্গুলটা বুলাইয়া 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 ছোট্ট শিশুর মতো কাঁদতো, চোখের পানি পড়তো, আর বলতো আল্লাহ তোমার এই কালামের মধ্যে তুমি যা বলেছ সব সত্য, কোনো সন্দেহ নাই, আল্লাহ তোমার কালামকে আমি বড় ভালোবাসি। এবার আমাকে একটা উপদেশ করেছিল, বলে আমাকে বলতো, ওগো প্রিয় তোমার স্ত্রী, আমরা খুব বড় লোক মানুষ নয়, আমরা তো কোরআনের জন্য তেমন খেদমত বা দান সদকা করতে পারি না, এই তো আমাদের বাড়ির পাশে একটা কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসাতে ইচ্ছে করলে আমরা কিছু দান করতে পারি। বলে তুমি প্রতিদিন রান্না করার জন্যে চাউল যে পাতিলের মধ্যে দাও, দেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক মুষ্টি চাউলকে উঠায়া রাখবা, 1 মাস 1.5 মাস পর 1 কেজি 2 কেজি কম বেশি চাল হইত। আমি স্বামীকে বললাম এই যে চাউল কি করবেন? বলে এই চাউলগুলো ওই মাদ্রাসায় এতিমখানায় ছেলেদেরকে পড়ার জন্য খাওয়ার জন্য দিয়ে আসবে, এটা খেয়ে খেয়ে তারা পড়বে। কিয়ামতের দিন আমি যদি এই কোরআনের খাদেম হতে পারি, কোরআন শিক্ষার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করতে পারি, হুজুরদের মুখে আমি ওয়াজ শুনেছি, আল্লাহর নবী নাকি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই মানুষগুলো যারা কোরআন পড়ে এবং যারা কোরআন পড়ায় এবং কোরআন শিক্ষার ক্ষেত্রে যারা সহযোগিতা করে, এই মানুষগুলো বড় দামি, বড় ভালো মানুষ। আমার মুসলমান ভাইরা, এবার ওই লোকটার মহিলার মুখের কথা শুনে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি মন্তব্য করলো, আমি তো বুঝেছি আমার আল্লাহ এই লোকটার মধ্যে কোনো একটা গুণের কারণে তাকে একজন সাধারণ কাঠুরিয়া হওয়ার পরে এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করছে। আমার ভাইয়েরা, আমি যেটা বলতেছিলাম, কোরআনের মহব্বত যদি অন্তরের মধ্যে থাকে,
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই দুনিয়াতে তার মর্যাদা বাড়ায়া দেব, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল কুরআন শাফিউম মুসাফফাউন ওয়া মা'ইলুম মুসাদ্দিক মান জা'আলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীর বুকে যে মানুষগুলো কোরআনের ক্ষেত্রে অগ্র অধিকার দিবে, কিয়ামতের দিন এই কোরআন ওই মানুষগুলোকে শাফায়াত করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ আমার মুসলমান ভাইয়েরা, কোরআনকে অগ্র অধিকারের দেওয়ার অর্থ হলো পাঁচটা। এক নাম্বার, আপনি যেই হন না কেন কোরআনকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহর নবী বললেন লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। যে ব্যক্তি কোরআন শুদ্ধভাবে পড়তে পারে না, পড়ার জন্য চেষ্টা করে না, ওই ব্যক্তি আমি নবীর উম্মত না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের শাফায়াত পেতে হলে এক নাম্বার করণীয়, আপনি কোরআনকে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। নামাজ ভঙ্গের 19টা কারণ, এক নাম্বার কারণ হলো নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়া। সত্য না মিথ্যা? এজন্য আপনি চার দোকানে সময় দেন, এখানে সেখানে সময় দেন, হ্যাঁ আমি নিষেধ করি না, কিন্তু কোরআন শিক্ষার জন্য একটু সময় যদি না দেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ধরা খেয়ে যাইতে হবে। আল্লাহ বুঝদুক, আমিন কর। 2 নাম্বার, এই কোরআনকে বুঝে শুনে আমল করতে হবে। নিজে বুঝি না, যারা কোরআন বোঝে তাদের কাছে যাইতে হবে। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আপনার আমার জন্য সকল যিনি সকল হুকুম আহকাম, সকল বিধি বিধানগুলো আল্লাহ তাআলা আপনার আমার জন্য নাজিল করছেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। 3 নাম্বার আমার ভাইয়েরা, বুঝে সেই অনুযায়ী আমল করতে হবে। 4 নাম্বার হইল আমার প্রিয় ভাইয়েরা, যেই সকল দ্বীনি প্রতিষ্ঠানে কোরআনকে শিক্ষা দেওয়া হয়, ওই সকল দ্বীনি প্রতিষ্ঠানকে আপনি সাধ্য অনুযায়ী সহযোগিতা করা, এটা আপনার আমার দায়িত্ব, কর্তব্য। 5 নাম্বার হলো আমার প্রিয় ভাইয়েরা, আপনি এই কোরআন যেন দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হয়, এই কোরআন অনুযায়ী যেন দেশ জগৎটা চলে, এজন্য আপনার মেহনত থাকা লাগবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আল্লাহর নবী বললেন ইন্না লিল্লাহি আখরিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার বুকে আমি আল্লাহর কিছু পরিবারভুক্ত লোক আছে। এবার সাহাবায়ে কেরাম বললেন ওগো নবীজি, আল্লাহর পরিবারভুক্ত লোক কারা? আল্লাহর নবী বললেন যারা কোরআন শিক্ষা করে, মানুষকে কোরআন শিক্ষা দেয়, যারা কোরআন অনুযায়ী আমল করে, মানুষকে কোরআনের আমল শিক্ষা দেয়, এই সকল মানুষগুলো হলো আল্লাহর পরিবারভুক্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এর মানে এই না আমি একজন পুরুষ মানুষ সরাসরি একজন বেগানা মানুষকে সামনাসামনি গিয়ে কোরআন শিক্ষা দেব, এরকম না। কোরআন শিক্ষা আমি পুরুষদেরকে দিব, আর আমাদের মা বোনদের মধ্যে কোরআন শিক্ষার জন্য আমি যে পুরুষ, আমার মাহরাম কিছু মহিলা আছে কিনা, আমার স্ত্রীর সাথে আমার দেখা করা জায়েজ, ঠিক না? আমার বোনের সাথে, আমার মায়ের সাথে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমার মেয়ের সাথে আমি তাদেরকে কোরআন শিক্ষা দেব এবং তাদেরকে কোরআনের আলেমা বানাবো, আর তারা গিয়ে মহিলাদেরকে কোরআন শিক্ষা দিবে। অনেক এলাকায় এরকম আছে যে সরাসরি পুরুষেরা গিয়ে একদম, এই যে আমি আপনাদের মাঝে এই যে আলোচনা করতেছে, এমন গিয়ে মহিলারা বসে আছে, পুরুষেরা আলোচনা করতেছে। নাউজুবিল্লাহ। কালকে সহালে কইেন যেরকম নাউজুবিল্লাহ, সরাসরি একজন আলেম, একজন পুরুষ মহিলাদের সামনে গিয়ে এভাবে এভাবে কোরআন শিক্ষা দেওয়া জায়েজ নাই। হ্যাঁ পারবে, পর্দার অন্তরালে মহিলারা থাকবে, আর পুরুষ যিনি তিনি পর্দার
অন্তরালে থাইকা তাদেরকে কোরআন শিক্ষা দিবে। মাদ্রাসার মুহতামিম হুজুর কোথায়? স্টেজে আসলে ভালো হয়। তো আমার প্রিয় ভাইরা, তো কোরআনের সাফায়াত যদি আমাদেরকে পেতে হয়, আমাদের যেটা করণীয় সেটা হলো এই, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। কি করতে হবে জোরে বলেন? জোরে বলেন, কি করতে হবে? আজকে আমাদের সন্তানগুলো লম্পট হয়ে যাচ্ছে, বকাটে হয়ে যাচ্ছে, ইফতিজার হয়ে যাচ্ছে, কেমন যেন কিশোর গ্যাংয়ের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমাদের সন্তানদেরকে চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এর অন্যতম একটা কারণ হলো আমাদের সন্তানগুলোর মধ্যে কোরআনের শিক্ষা নাই। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। লম্বা কথার মূল কথা হলো এই, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না, ততদিন পর্যন্ত তোমরা অপদস্থ হবে না, লাঞ্ছিত হবে না, ততদিন পর্যন্ত তোমরা খারাপ হবে না, যতদিন তোমরা এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ায় ধরে রাখবে। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইদেরকে বলবো, হে বাবা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার সব দুনিয়াতে পড়ে থাকবে, কিছু সঙ্গে যাবে না। আমি আপনাকে অনুরোধ করি, আপনি আপনার সন্তানের জানাজা যদি পেতে চান, সন্তানকে যদি চরিত্রবান রেখে যেতে চান, সন্তান আপনার মৃত্যুর পর সূরা ইয়াসিন পড়বে, তাহলে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে যান। কারণ আল্লাহ নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে ওই মানুষটা সবচাইতে উত্তম, সবচাইতে ভালো, সবচাইতে খায়ের, সবচাইতে চরিত্রবান, যেই মানুষটার মধ্যে কোরআনের শিক্ষা আছে। কথা কন ঠিক না বেঠি? দেখবেন আমাদের সমাজের মধ্যে আমরা আমার বাবার মৃত্যুর পর তার জানাজার জন্য মা বলে একজন ভালো মানুষ খুঁজে আনো জানাজার জন্য। আপনি যান মাদ্রাসার মসজিদের ইমামের জন্য বা মাদ্রাসার শিক্ষকের জন্য, এই মানুষটা আপনার দিলে বিবেক বলেছে এই মানুষটা ভালো। এই যে মানুষটা ভালো, ভালো মানুষ দিয়ে আপনি আপনার বাবার জানাজা পড়বেন, এই মানুষটা ভালো হইল কোরআনের শিক্ষা গ্রহণ করার কারণে। ঠিক না বেঠিক জোরে বলেন? আপনার স্ত্রী বলল, সন্তান হইছে, বাড়িতে কেমন যেন একটু রোগ বালা মুসিবত, যান একটু ভালো কিছু মানুষদেরকে নিয়ে আসেন, একটু দোয়া দুরুদের ব্যবস্থা করব। তখন আপনি আপনার মাদ্রাসার বা মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুরকে ডাকিয়া বলেন, হুজুর আগামীকাল দুপুরের সময় আপনি একটু আসবেন, একটু দোয়া করবেন বালা মুসিবতের জন্য। এই বলিয়া হুজুরকে আপনি দাওয়াত দেন। আপনার মাথায় কাজ করছে, একজন ভালো মানুষ দিয়ে যদি আমি দোয়া করাইতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে বালা মুসিবত দূর করবেন, ব্যবসা বাণিজ্য আয় ব্যয়ের মধ্যে বরকত দান করবেন। এজন্য আপনি ওই আলেম, ওই হুজুরকে দাওয়াত দেন। এই হুজুর, এই আলেম, এই মাদ্রাসার শিক্ষক আপনার নজরে ভালো, তিনি যেন ভালো হইলেন যেই শিক্ষার কারণে, তার নাম হইল কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাকে অনুরোধ করি, এই দুনিয়ায় যদি মুক্তি পেতে চান, পরকালে যদি নাজাত পেতে চান, একটা উসিলা হলো কোরআনের পক্ষে থাকা, একটা উসিলা হলো সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, একটা উসিলা হলো কোরআনকে দিল থেকে মহব্বত করা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। যদি আমরা হায়াতে জিন্দেগিতে কোরআনের পক্ষে থাকতে পারি, নিজেরা কোরআন শিখতে পারি না, এই সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারি, নিজেদের সন্তান নাই, এতিম অসহায় প্রতিবেশী বা কোরআনের হাফেজ হওয়ার জন্য যদি সহযোগিতা করতে পারি, তাহলে এটা আমার জন্য কিয়ামতের দিন নাজাতের উসিলা হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, একজন কোরআনের হাফেজ হেফজ শেষ করার জন্য 3 বছর 3.5 বছর সময় লাগে। এই 3 বছর 3.5 বছরের মধ্যে এই কোরআনের হাফেজটা 34,000 বার পবিত্র কোরআনকে খতম করে। জোরে